আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মানুষ রাত্রে এবং ঘুমে মারা যায় কেন। আমাদের জীবন চলার পথে আমরা অনেক কিছুই অর্জন করি, অনেক কিছু জানি, শত শত হাজার হাজার পৃষ্ঠা পড়ি অথবা মুখস্থ করি, কিন্তু জীবন কিভাবে সুন্দর চলবে, স্বাস্থ্য কিভাবে সুস্থ থাকবে, আমরা কিন্তু ইমান আমল কিভাবে সুস্থ থাকবে, এগুলো নিয়ে কিন্তু আমরা রিসার্চ কম করি। পৃথিবীতে এটা বেশি পাওয়া যাচ্ছে। তার মধ্যে আমি স্বাস্থ্যের কথাই বলবো। আপনারা দেখবেন আমাদের রাত্রের বেলা অনেক মানুষ হঠাৎ বুক ব্যথা, হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ মারা যাওয়া, এটা কিন্তু একটা বিশাল বিষয়। এই বিষয়ে কিন্তু অধিকাংশ মানুষ বেখেয়াল, মৃত্যুবরণ করেছে, জানাজা দিতে হবে, দাফন কাফন করতে হবে, ডাক্তারখানা নিতে হবে, একটু। কিন্তু আসলে কি জন্য কি হলো এটা কিন্তু জানা নেই, অনেকেরই জানা নেই। সেটা হলো রাত্রে অধিকাংশ মানুষ মারা যায় অথবা ঘুমে মারা যায়। একটি কারণের কথা আমি বলবো, অনেক কারণ আছে, কমন কারণটা বলতে হচ্ছে যেন আমরা সতর্ক হই। সেটা হলো নিয়ম হলো সন্ধ্যার পরপর আপনাকে খেয়ে ফেলা, এশার নামাজের আগে অথবা পরে খেয়ে ফেলা এবং ঘুমিয়ে পড়া। কিন্তু এটা তো হচ্ছে না, বিশ্বের 90% সচেতন মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে না। কিন্তু আবার আমরা কি করি, আমরা রাতে যে ডিনার যেটাকে বলি বা রাত্রের খাবার যেটা বলি, এটা আমরা 10টা 11টা, অনেক সময় 12টা বাজে অনেকে খেয়ে থাকি। কাজে করবে, কেউ ব্যবসা দোকান বন্ধ করতে রাত্র হয়ে যায়, কেউ অফিস থেকে আসতে আসতে রাত্র হয়ে যায়, কেউ তার পার্সোনাল রাজনীতির কাজ করতে করতে রাত্র হয়ে যায়, অথবা তার কোন ব্যক্তিগত কাজ থাকতে সে কাজ করা শেষ করে সে বাড়ি ফিরে গোসল গা ধুয়ে অথবা উজদোস করে অথবা পরিষ্কার ওয়াশরুমে যায়। মোটামুটি সে নিষ্কাশন হইতে তার যে সময়টুকু লাগে মোটামুটি 10টা 11টা বেজে যায়। তারপরে সে খায়, তারপরে চোখে ঘুম ক্লান্তি থাকে, সে ঘুমিয়ে পড়ে। কিন্তু কি হলো, পেটে প্রচন্ড ক্ষুধা, পেট ভরে আপনি খাইলেন, খাওয়ার পরে কি হলো, নিয়ম হলো আপনাকে ঘুমানোর 2 ঘন্টা আগে খেতে হবে। আপনি বিছানায় চিৎকার যেভাবে শোন না কেন, আপনাকে ঘুমে বিছানায় যাওয়ার অর্থাৎ চিৎকার করে ঘুমাবেন, এই 2 ঘন্টা আগে আপনাকে খেয়ে নিতে হবে। খাওয়াটা স্টোমাক থেকে যখন আপনার মানে স্মল ইন্টেস্টাইনে চলে যাবে, অর্থাৎ আপনার স্টোমাকে খাদ্য থাকবে না, খাদ্য পাকস্থলীতে খাদ্য থাকবে না, তখন আপনি যাবেন, ওখানে কিছুই থাকবে না, এখানে গ্যাস জন্ম হবে না, এখানে আপনার পেট ব্যথা অন্য অন্য রোগ হবে না, আপনি ঘুমাতে পারবেন। কিন্তু এই জিনিসটা অধিকাংশ মানুষ জানে না, না জানার কারণে আজকে বিপত্তি মারা যাচ্ছে না অধিকাংশ মানুষ, কিন্তু যে কষ্ট পাচ্ছে সেটা তো বলার কথা ভাষা নেই। সেটা হলো এরকম, 2 ঘন্টা আগে আপনাকে খেতে হবে, 2 ঘন্টা আর ঘুমানোর আগে 2 ঘন্টা আগে খাইলে পরে খাদ্য থাকবে না, আপনি ঘুমাতে যাবেন, আপনার গ্যাস জমে আপনার আর নিঃশ্বাস বন্ধ হবে না, বুক ব্যথা হবে না, আপনি মরবেন না, অথবা সারা রাত কষ্ট পাইতে হবে না। ঘটনাটা হলো আমাদের স্টোমাকে খাদ্য ঢোকার পরে খাদ্য অ্যাসিডিটি হয়, এখানে গ্যাস জমবে, এটা ন্যাচারালি এটা জমবে। কিন্তু যখন গ্যাস জমে আমাদের এখানে ডায়াফ্রাম আছে, আমাদের এখানে যে পরিমাণ গ্যাস জমলে আমাদের পেট ব্যথা হবে না, বুক ব্যথা হবে না, তার চেয়ে পরিমাণ জমলে আপনার গ্যাস বেড়ে যাবে। এই গ্যাসটা আমাদের হার্ট থাকে আমাদের বাম পাশে, অথবা বুক থেকে বুকের মাঝ থেকে ডান পাশে বেশি অংশ থাকে, বাম পাশে বেশি অংশ থাকে, হাড়ের ফুসফুসিতে 2 পাশে থাকে। এখন মনে করেন আপনার এই খাদ্যটার গ্যাসটা যখন উপরের দিকে চাপ দেয়, তখন আপনার হাড়ে চাপ পড়ে, তখন ব্যথা বৃদ্ধি হয়। যখন ফুসফুসে চাপ পড়ে তখন শ্বাসকষ্ট সমস্যা হয়। অর্থাৎ হাড়ে হোক আর ফুসফুসে হোক, যখন অ্যাসিডিটি বেড়ে যাবে, এটা ফুলে যাবে বেলুনের মতো, ওই চাপটা যখন আপনার বুকে পিঠে আপনার ফুসফুস চাপ পড়বে, তখন অনেকের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, অনেকের বুক ব্যথা হয়ে হাড়ের ক্রিয়া বন্ধ হয়ে যায়, ওই গ্যাসের কারণে, নট হার্টের রোগ, নট হার্ট অ্যাটাক, এটা কিছুই না, এটা আমাদের জানা নেই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সন্ধ্যার পরপর খেয়ে নাও এবং এশার পর তোমরা ঘুমিয়ে পড়ো।
এটি হলো আইডিয়াল। রাত্রে যারা অর্ঘ থাকবে অ্যাসিডিটি বেশি হবে, খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়বেন অ্যাসিডিটি হবে, আবার রাতে বেশি খাবেন তাও অ্যাসিডিটি হবে। তাহলে দেরিতে ঘুমাইলে অ্যাসিডিটি হবে, বেশি খেলে হবে, আবার আপনার সাথে সাথে ঘুমাইলেও হবে। এগুলো জানতে হবে, জানতে হলে আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা হাদিসে মানবো, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।